আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আসলাম প্যাকেটের আটা দিয়ে ঝটপট করে একটা নাস্তার রেসিপি নিয়ে। এই নাস্তাটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুব স্বাদের হয়। আপনারা বাসায় বানিয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। এখানে আমি 1.5 কাপ প্যাকেট আটা নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম আমি। ডিমটা ওর সাথে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দেব নরমাল তাপমাত্রার পানি দিয়ে আমরা যে রুটির ডো তৈরি করি ঠিক ওইভাবে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। এখানে কিন্তু ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন এটা ঢেকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পরে। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং চুলাটা কিন্তু এখনো ধরানো হয়নি। আমি এখানে 1 কাপ হাফ কাপ করে 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর সাথে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম। এখন চুলাটা ধরিয়ে দিচ্ছি আর এটা একটা ঘন শিরা তৈরি করে নিচ্ছি আমি। দেখেন শিরাটা কিন্তু সম্পূর্ণ চিনিটা গলে গেছে আর শিরাটা ফুটতে শুরু করেছে। এটা একতার বিশিষ্ট কোনো শিরার দরকার হবে না, চিটচিটে একটা ভাব যেন হয়। এই পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে। আমার কিন্তু শিরাটা তৈরি হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিলাম। 10 মিনিট পর ডোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আমি এখানে বোটের উপর উঠিয়ে একটু মেজে নিচ্ছি। আমি এখানে ভাগ করে নিলাম 3টা। আমি একটু আটা ছিটিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। আমরা যে রকমের সাধারণ রুটি তৈরি করি ঠিক ওইভাবে একটা রুটি তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন আমি একটা রুটি তৈরি করে নিয়েছি, পাতলা রুটি। আমরা স্বাভাবিক রুটি যেভাবে খাই ঠিক ওইভাবে। আমি এখন এখানে একটা পিৎজা কাটার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারবেন। এভাবে আমি প্রথমে ভাগ করে নিচ্ছি। প্রত্যেকটাই কিন্তু এইভাবে চিকন চিকন করে কেটে নিতে হবে।
যে দেখেন সবগুলো আমি ভাগ করে নিয়েছি। এখন আমি একটা একটা এভাবে নিয়ে একটু সরিয়ে দেখাচ্ছি। যে জাস্ট একটা আমি নিলাম, এইভাবে একটু চেপে চেপে সামান্য একটু পানি এখানে লাগিয়ে এই যে এটা আটকিয়ে দিতে হবে, যাতে পরবর্তীতে ভাজার সময় এটা খুলে না যায়। একইভাবে আমি আরেকটা করে দেখাচ্ছি। সামান্য একটু পানি লাগিয়ে আমি এভাবে লাগিয়ে দিচ্ছি চেপে। যে দেখেন আমি সবগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি। যে দেখেন সবগুলো নাস্তা আমার রেডি হয়ে গেছে। আমি এখন যাব চুলার কাছে এগুলো ভেজে নেওয়ার জন্য। একটা ফ্রাই প্যানে আমি চুলায় তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। প্রথমে হাই হিটে তেলটা গরম করে মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে। একবারে যতগুলো ধরে আমি দিয়ে দেব। এই পিঠাটা অনেকগুলো একবারে দিয়ে ভেজে নেওয়া যায়। তো আমি একবারে অনেকগুলো পিঠে দিয়ে দিলাম। একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি পিঠেগুলো ভেজে নেব। তবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আছে ভাজতে হবে। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই পিঠেগুলো এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি সবগুলি। এই যে দেখেন এগুলো কিন্তু আমি নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আর উঠিয়ে আমি যে এই শিরাটা তৈরি করে রেখেছি সাথে সাথে এই শিরার মধ্যে দিয়ে দেব। আর বাকিগুলো আমি একইভাবে সবগুলো ভেজে নেব। আর এইটা যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ আমি শিরার ভিতর ভাজা পিঠাগুলো রেখে দেব, যেন রসটা একটু চুপ করে নেয়।
অল্প খামির দিয়ে দেখেন কতগুলো পিঠা হয়ে গেছে। এগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। এই যে দেখেন এগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আর এখানে আমি যে ভিজিয়ে রেখেছিলাম শিরায়, আমি এটা এখন সম্পূর্ণ শিরাটা সেকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর বাকিগুলো আমি তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে এই শিরাতে আবার দিয়ে দেব। এই পিঠাগুলো আমি সব তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি শিরার ভিতর দিয়ে দিলাম। আর এগুলো আমি 3-4 মিনিট শিরার ভিতর রেখে নেড়েচেড়ে আমি ভালো মতো শিরাটা সোপ করে নিলে শিরা থেকে উঠিয়ে নেব। এটা আমি 2-3 মিনিট শিরার ভিতরে এভাবে রেখে দিচ্ছি। এই যে দেখেন আমার এই নাস্তাটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আরও মজার। আর অল্প সময় অল্প উপকরণে বাসায় এই অসাধারণ নাস্তাটা আপনারাও তৈরি করতে পারেন। নাস্তাটি দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। বাসায় বানিয়ে দেখবেন, ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন। এবং এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটির লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন।